নমস্কার সম্মানীয় দর্শক, নিউজ টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন ষড়যন্ত্রের বলি হলেন তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। 30শে মে 2024 ডোনাল্ড লু, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট এবং আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর এজেন্ট এবং গ্লোবালি রেজিম চেঞ্জার নামে পরিচিত এই ব্যক্তি বাংলাদেশে যান, সেখানে কিছু পরিকল্পনা করেন এবং ফিরে আসেন। এবং 5ই আগস্ট 2024 বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদ থেকে ইস্তফা দেন এবং হেলিকপ্টারে চড়ে ভারতে আসেন। কিন্তু কী এমন ঘটেছিল যে এরকম পরিস্থিতি হলো? শুধুই কি ছাত্র আন্দোলন, নাকি নেপথ্যে রয়েছে অন্য কারণ? ছাত্র আন্দোলন যে এটা নয় সেটা একটা পাগলেও বোঝে। আসলে বাংলাদেশে আমেরিকার দীর্ঘদিনের ষড়যন্ত্র সফল হলো, আর আজকের এই ভিডিওতে এই ষড়যন্ত্র বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করছি। যাই হোক, আমরা সকলেই জানি যে বাংলাদেশে ছাত্র আন্দোলন চলছিল এবং ছাত্রদের দাবি ছিল যে সকল চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করতে হবে। সরকার তাদের দাবি মেনেও নিয়েছিল এবং মুক্তিযোদ্ধাদের সমস্ত কোটা বাতিলও করেছিল সুপ্রিম কোর্ট। প্রাথমিকভাবে এটা ছিল সম্পূর্ণ একটা শান্তিপূর্ণ আন্দোলন। গত 6 থেকে 7 মাস ধরেই এই প্রতিবাদ আন্দোলনটা চলছিল। এই ধরনের আন্দোলন বাংলাদেশে খুবই অতি সাধারণ ঘটনা। আসলে 6 থেকে 8 মাস ধরে বাংলাদেশে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে ডোনাল্ড লুকে বাংলাদেশে আসতে হয়েছিল। দর্শক, আমি শুরুতেই বলেছি ডোনাল্ড লু মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট এবং আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর এজেন্ট। কিন্তু কেন তিনি বাংলাদেশে এলেন সেটাই বলবো, কিন্তু তার আগে কয়েকটি বিষয় পরিষ্কার করে নিই। দেখুন, দক্ষিণ এশিয়ায় আমেরিকার মূল প্রতিদ্বন্দ্বী হলো চীন। আই রিপিট, দক্ষিণ এশিয়ায় আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী ও শত্রু হলো চীন এবং এশিয়ার অন্যতম মহাশক্তি ভারত আমেরিকার খুব একটা বিশ্বাসযোগ্য বন্ধু নয়। আর এই দুটো পয়েন্ট যদি আমরা একটু মাথায় ঢুকিয়ে নিই তাহলে পুরো আলোচনাটা বুঝতে সুবিধা হবে। যাই হোক, বাংলাদেশে আমেরিকার সিআইএর এজেন্ট ডোনাল্ড লু কেন এলেন? এর প্রথম কারণ হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত মজবুত এবং রিসেন্টলি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের সঙ্গেও সম্পর্ক মজবুত করে তুলছিল। চীন বাংলাদেশে বহু বিলিয়ন ডলারের সাহায্য দিতে শুরু করেছিল। স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় চীন তার বিশ্ববিদ্যালয়গুলিতে বাংলা ভাষা শেখানোর ব্যবস্থাও করেছিল এবং চীনের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মান্দারনি সেটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে শেখানোর ব্যবস্থা চলছিল। অর্থাৎ দীর্ঘমেয়াদীভাবে বাংলাদেশ ও চীনের সম্পর্ক অত্যন্ত মজবুত হচ্ছিল। এখন যদি আপনারা জানতে চান যে বাংলাদেশ ও চীনের প্রধান লক্ষ্য, দেখুন, বাংলাদেশে চীনের কিন্তু কতকগুলি সুনির্দিষ্ট লক্ষ্য আছে। এর প্রথম কারণ হলো চীনের গড় বয়স বাড়তে চলেছে এবং চীনের প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি হবে এবং সেখানকার শ্রমিক বাংলাদেশ থেকে খুব সস্তায় পাওয়া যাবে। দ্বিতীয়ত, বাংলাদেশে 20 কোটিরও উপর বেশি মানুষ বাস করে এবং সেখানকার বিপুল বাজার সেটাও চীন তার নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় এবং চীনের প্রোডাক্টগুলি বাংলাদেশে বিক্রি করতে চায়। তৃতীয়ত, বাংলাদেশ ও চীনের সম্পর্ক মজবুত হলে বঙ্গোপসাগরীয় অঞ্চলে চীন তার সামরিক শক্তিকে বাড়াতে পারবে, আর এই উদ্দেশ্যগুলি সফল হলে চীন সামরিকভাবে ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে। আর শক্তিশালী চীন আমেরিকার কাছে কতটা বিপজ্জনক সেটা বুঝতে হলে খুব একটা জ্ঞানের প্রয়োজন হয় না। আর আমেরিকার কাছে আরেকটা বড় অসুবিধা হলো চীন দক্ষিণ চীন সাগরে যে কার্যকলাপ ঘটাচ্ছে তা জানার জন্য আমেরিকার একটা ফরওয়ার্ড ব্লক নেই। চীনের গতিবিধি নিয়ন্ত্রণ করতে আমেরিকার কিন্তু হংকং নামক দেশটার দরকার ছিল, কিন্তু হংকংয়ে আমেরিকা বহু বছর ধরে বহু প্রতিবাদ ঘটিয়েছে, কিন্তু তা সফল হয়নি। তাই হংকং একরকম আমেরিকার হাত থেকে বেরিয়ে গেছে। আমেরিকা ভিয়েতনামের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চেয়েছিল, কিন্তু ভিয়েতনাম ভারতের ঘনিষ্ঠ বন্ধু এবং ভারত আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠতে পারেনি। আর এতগুলো কারণে আমেরিকা বঙ্গোপসাগরীয় অঞ্চলে তার একটা সামরিক বেস তৈরি করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমেরিকা শেখ হাসিনার সরকারকে অনেকবার প্রস্তাব জানিয়েছিল যে বঙ্গোপসাগরে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপটা তাদেরকে দেয়া হোক এবং সেখানে তারা সামরিক বেস স্থাপন করবে।
আর তার বদলে শেখ হাসিনা যতদিন ইচ্ছে বাংলাদেশে রাজত্ব করুক, এতে আমেরিকার কোনো আপত্তি নেই। কিন্তু বাংলাদেশের সরকার সার্বভৌমত্বের স্বার্থে সেন্ট মার্টিন দ্বীপটি আমেরিকাকে তুলে দিতে রাজি হয়নি।